শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত জয় ভারতের ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ডাব্লিউটিসির পয়েন্টস টেবিলে বড়সড় স্বস্তি পেল টিম ইন্ডিয়া। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই জয় কি সত্যি ভারতকে ডাব্লিউটিসি ফাইনালের আরো কাছে নিয়ে গেল, নাকি ফাইনালে ওঠার রাস্তা এখনো অনেক কঠিন? কারণ জয় পেলেও ভারতের সামনে এখনো রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ। তাহলে এই জয়ের পর ভারতের বর্তমান অবস্থান কোথায়? ফাইনালে যেতে হলে আর কতগুলি ম্যাচ জিততে হবে? আর কোন সমীকরণ মিলে গেলেই ফের ডাব্লিউটিসির ফাইনালে দেখা যাবে টিম ইন্ডিয়াকে? আজকের ভিডিওটিতে জানাবো ভারতের ডাব্লিউটিসির ফাইনালে ওঠার সম্পূর্ণ সমীকরণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের অঙ্কটাই হতে পারে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বুধবার গলে আয়োজিত প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মানব সুতারের স্পিনের জাদুতে কুপোকাত হয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট 10টি উইকেট নিয়েছেন এই স্পিনার। ১৬৫ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমন গিলের দল। আর এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে কিছুটা স্বস্তি পেল ভারতীয় দল। কি পরিবর্তন হলো পয়েন্টস টেবিলে, জেনে নিন বিশদে। ডাব্লিউটিসি পয়েন্টস টেবিল। গলে বড় ব্যবধানে জিতলেও ডাব্লিউটিসি পয়েন্টস তালিকায় ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। পঞ্চম স্থানেই রয়েছে টিম ইন্ডিয়া। তবে জয়ের ফলে ভারতের প্রাপ্ত পয়েন্টের শতাংশ 48.15 থেকে বেড়ে হয়েছে 53.33। অন্যদিকে শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানেই রয়েছে, তাদের পয়েন্টস কমে হয়েছে 33.33। প্রথম 4টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া 77.78 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা 75 পয়েন্টে ও নিউজিল্যান্ড 72.22 পয়েন্টে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরে চতুর্থ স্থানে নিজেদের জায়গা পাকা করেছে বাংলাদেশ। তাদের পয়েন্টস এখন 66.67। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেও পাঁচেই থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ডাব্লিউটিসি ফাইনালে উঠতে হলে কি করতে হবে ভারতকে? কলম্বোতে আগামী 23শে আগস্ট থেকে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের পরে চলতি ডাব্লিউটিসি সাইকেলে ভারতের হাতে থাকবে আরো 7টি টেস্ট। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ওই 7টি ম্যাচ। এখনো পর্যন্ত 10টি টেস্ট খেলে 4টিতে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ফলে বাকি সব ম্যাচই কার্যত নকআউট হয়ে দাঁড়িয়েছে শুভমন গিলদের কাছে। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারের পরে ডাব্লিউটিসির ফাইনালের রাস্তা ভারতের জন্য আরো কঠিন হয়েছে। বাকি সব টেস্টেই জিততে হবে টিম ইন্ডিয়াকে, কারণ ভারত যদি বাকি 8টি টেস্টের মধ্যে 7টিতে জেতে তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 68.52। অন্যদিকে 6টি ম্যাচ জয় ও 2টিতে হারলে ভারতের পয়েন্টস নেমে যাবে 62.96। তবে এই হিসেব তখনই প্রযোজ্য হবে যদি ভারত কোনো শাস্তি বা পেনাল্টি হিসেবে কোনো ডাব্লিউটিসি পয়েন্টস না হারায়। অর্থাৎ ডাব্লিউটিসি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভারতের সামনে এখন সব ম্যাচে জয় ছাড়া কার্যত কোনো উপায় নেই।